লবণ চাষিদের নীরব কান্না শোনার যেন কেউ নেই। ধার দেনা আর ঋণ করে লবণ মাঠ করে এখন বেকায়দায় প্রান্তিক চাষিরা। বাজারে লবণের দাম নেই, তাই মহেশখালীর বিভিন্ন এলাকায় একেবারেই পরিমাপ বন্ধ। যেসব এলাকায় খুবই স্বল্প লবণ পরিমাপ করছে তার দাম ধরা হচ্ছে প্রতি মণে 200 থেকে 220 টাকা। লবণের দাম না বাড়লে ঋণগ্রস্ত এসব প্রান্তিক চাষিদের বেঁচে থাকার উপায় নেই বলছেন তারা। কুমজুন আসুন আর মাঠে দেলারি এখন আর তো আর মানে কি নুন দাম শুনি আর 8 বাগি আর সরকারের তো নুনের দাম মান চাই ফানার দাম নুনের দাম চাই মাঠ ধরি এটা আর তো এখন ইনকাম নাই মানে লবণের দামও উড়ে বপরে দুও বাদ দিন নেওয়ার এখন মানে লবণ বেশি এনে বপরে দুও বাদ দিন দিয়ে লবণ সাথে তাই আর এখন অবস্থা কি এই সরকার হিসেবে অনেক তো মানে দরবার করি আবার আর দুয়া মানে পয়সা পাইবেন টিয়া পাইবেন সরকারের কাছে আবেদন আর লবণের দাম মান অনেক তো চাই। এককানি জমিতে ইজারা, শ্রমিক, পলিথিন ও পানি সহ মোট খরচ প্রায় 1 লাখ টাকা। এক মৌসুমে প্রতি কারিতে লবণ উৎপাদন প্রায় 300 মণ। প্রতি মণে খরচ 333 টাকা। বর্তমানে লবণের বাজার দর 200 টাকা। এতে প্রতি মণে লোকসান প্রায় 100 টাকার অধিক। তাই লবণ শিল্প ও প্রান্তিক চাষিদের বাঁচাতে লবণের দাম বাড়ানোর দাবি চাষিদের। এখন লবণের মাটি লই দিয়ে হানিয়ে 35,000 টাকা 3 হানি ম্যাডাম মাঝে গোয়ালের দাম আছে দে 1 লাখ টাকা মানে লেবের হানা হওয়া বাদ এনে 1 লাখ টাকা শুধু বেতন এর বাদ দিয়ে হানা হওয়া আছে মানে বেচা নাস্তা খরচা আছে এর বাদ দিয়ে আর এখন জমিনের দামের দে নুনের দাম আর তো হানি দে জমিনে নুন উড়ে দিই নি মনে আর তো 400 টাকা 350 টাকা 400 টাকা কিনে পড়ে এখন নুনের দাম তো আর 200 টাকা বা 180 টাকা নলে বা 200 টাকা নলে 250 টাকা তখন ইন গড়িয়ে যে আর লবণ মাঠ ইন গড়ি আর ইনের মধ্যে আর 1000 হতি বাদ আর লাভ মুঠো নট। মাননীয় সরকারের হাতে আর আবেদন আর এই লবণের শ্বাস করি লবণের শ্বাস করানো আইনলে না আর বউ ফুয়া পরিবেশ সব এগিয়ে চলে যে কারণে আর তুন ইন ছাড়া কিছু গরিবের কিছু নাই তার কারণে যাই না আর তুন ইন করাই পরে বাধ্যতামূলক যে এই বছর আর যে লবণের দাম যে না পায়। মিল মালিকরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে অভিযোগ লবণ চাষিদের। তবে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করে বিসিক বলছে বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কম। চলতি বছর সরকারিভাবে চাহিদা নির্ধারণ করা হয়েছে 26,10,000 মেট্রিক টন এবং এই লক্ষ্য নিয়েই উৎপাদন কার্যক্রম চলছে। এখন পর্যন্ত আমাদের সর্বশেষ এ অনুযায়ী গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় 52,000 মেট্রিক টনের বেশি লবণ উৎপাদিত হয়েছে। এরা আসলে এবছর যেটা হয়েছে আমাদের গত বছরের কিছু লবণ মজুদ ছিল মৌসুমের শুরুতে, কারণ আমাদের গত বছর শিল্প খাতে যে প্রবৃদ্ধি ধরা হয়েছিল 15%, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রবৃদ্ধি হয়েছে 5%, যার কারণে আমাদের কিছু ঘাটতি আমাদের উৎপাদনের চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের লবণ উদ্বৃত্ত থেকে গেছে সিজন শেষে। এবং এই বছরের শুরুতে নতুন মৌসুমের শুরুতে প্রায় 4 লাখ মেট্রিক টন লবণ ছিল মাঠে, এবং যেহেতু আবার নতুন মৌসুম শুরু হয়েছে উৎপাদনও শুরু হয়েছে বাজারে সরবরাহটা একটু বেড়ে যায়, যার কারণে আসলে দামটা পড়ে গেছে। তো আমরা এখন আশা করছি যে মজুদ লবণটা এখন মোটামুটি শেষ হয়ে এসছে, তো সামনে আমরা আশা করছি যে দামটা বাড়বে এবং আমাদের চাষিরাও আবার উজ্জীবিত হবে আশা করছি। কক্সবাজারে এবার লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। দেশে লবণের বার্ষিক চাহিদা প্রায় 25.5 লাখ টন। গত বছর লবণের মোট উৎপাদন হয়েছে 24,38,000 টন, যা গত 62 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন BCIC এই বছর কক্সবাজারের 69,000 একর জমি থেকে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। দৈনিক আজাদী, নিউজ ডেস্ক।